ধোকা ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সব আয়োজন আল্লাহ বলছে ধোকা ধোকা ধোকা। হাসিটাও ধোকা, কান্নাটাও ধোকা, সব ধোকা। সুখের আয়োজনও ধোকা, দুঃখের আয়োজনও ধোকা। সুখের আয়োজনও থাকবে না, দুঃখের আয়োজনও থাকবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় যে তারও মরণ হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই ওই দুঃখী মানুষেরও মৃত্যু হবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই ওই সুখী মানুষেরও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে। আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেলেও মৃত্যু হবে। এক চিরন্তন সত্য, এক চির বাস্তবতা। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলছে বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে। প্রতিবার ঠান্ডা লাগছে, সর্দি হইছে, অসুস্থ হইছে, একটু থেকে একটু ব্যথা বেদনা হইছে, তুমি দৌড় দিয়া ডাক্তার দেখাইছো, ওষুধ খাইছো, আবার ভালো হয়ে গেছো। তুমি মনে করছো এই যে ভালো হয়ে গেলাম, মরলাম না, বাচ্চা গেলাম। আল্লাহ বলে না বান্দা, ভুল বুঝছো। অসুস্থতা বারবার আসে, মৃত্যু বারবার আসে না। মরণ একবারই আসে, সে আর ফিরায় দেয় না। মাথা ব্যথা, পেট ব্যথা বারবার হইতে পারে, সেটা আবার চলেও যাইতে পারে। তো মরণ বারবার আসে না, আর মরণ কাউকে ফেরত দেয়। কাজে তুমি মরণ আর জ্বর, মাথা ব্যথারে এক মনে করো না। তুমি মৃত্যু আর পেটের অসুখরে এক কথা মনে করো না বান্দা। তুমি এক ভেবো না, বরং সত্য সত্যই মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করছি, মূল ফিকির ওয়াজের আত-তারগীব ওয়াত তারহিব, একটি মাহফিল যত বড় আয়োজনই হোক, এর মূল উদ্দেশ্য এই দুইটা। আত-তারগীব ওয়াত তারহিব অর্থ হইল জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আমি কোরআনের আয়াতগুলো আমি আল্লাহ নাজিল করেছি কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা মূসা নবীকে বলছে, মূসা এই নিকৃষ্ট কাফের ফেরাউন, তার কাছেও কালেমার দাওয়াত নিয়ে যাও, ইমানের দাওয়াত দাও। কেন? আল্লাহ নিজে বলছে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। এক কাফেরের কাছে, মুশরিক নিকৃষ্ট কাফের, যে আল্লাহ দাবি, খোদা দাবি করছে নিজেকে, এমন খোদা দাবিদার, তার কাছে পর্যন্ত আল্লাহর কথা পেশ করার মাকসাদ আল্লাহ নিজে বলছে যে সে যেন উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে। তাহলে আমাদের কাছে উদ্দেশ্য কি? তাই আমাদের কাছে উদ্দেশ্য কি? একটা প্রদর্শন, এটা দেখাই দিলাম আমরাও পারি, এটাই মাকসাদ। কথা বলেন না? লোক হইছে, একটা মাহফিলের পরে এতটুকুই শুধু আলোচনা হইল যে লোক হইছে। হ্যাঁ, তো লোক হইছে, তো এখন মাশাআল্লাহ অনেক লোক হইছে। এরপরে কি হইছে? হ্যাঁ, লোক হইছে, বুঝলাম, ধরে নিলাম। তো এখন কি? সকাল থেকে কি বেটা লোক হইছে, আর এখন আপনার অর্থাৎ যারা আয়োজন করছে তা করে আগামীকাল লোকজনে মাথা তালগি দিয়ে লই আঁটবো, ঠিক না? লোক হইছে না? তো এটা কি বলেন? তাইলে বিষয়টা এটা না। লোক কম না বেশি? আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি, 3 ঘন্টা, 70 জন মানুষ গুণা, 50 জন মানুষ, 20 জন মানুষের সামনে 4 ঘন্টাও বয়ান করছি একটা সময়, সেই আরো 10 বছর আগে, 15 বছর আগে।
তাইলে দোস্ত এটা কোনো খোদার কসম কোনো বিষয় না, এটা নিয়ে কোনো পেরেশানি হওয়ার কিছু নাই। যুবক ভাই, আল্লাহর দোহাই তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, তোমরা এই খ্যাতি কিংবা জনপ্রিয়তার জন্য কারো পিছনে দৌড়ায়ও না। তোমরা অনেক ছেলে মাশাআল্লাহ আসছো, দোস্ত আমার একজন বক্তা দেখতে আসছো ঠিক তো, কিন্তু যারা আজকে এশার নামাজ পড়লা না, মাগরিবের নামাজ পড়লা না, বন্ধু আমারে দেখে তোমাদের কি হবে? আমি আসছি তো, দেখছো তো, এখন বেনামাজি, তুমি এখন চলে যাও, এখন আব্বা চলে যাও, তুমি বেনামাজি তো নিকৃষ্ট, যার কপালে সেজদা নাই, এ তো এ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গাদ্দার, এই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট অসভ্য বেয়াদব, যার কপালে সেজদা নেই। ও রাজিম, ও এই পরিমাণ বিতাড়িত, যাকে পাথর মেরে মেরে বিতাড়িত করা উচিত, তাকে বলে রাজিম। এজন্য যেদিন সেজদা দেয় নাই, সেদিন আল্লাহ বলছে, ইবলিস ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হবে ইমান, ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে তুমি অভিশপ্ত, আজকে তুমি মাতরুদ, বিতাড়িত। আর আরবিতে রাজিম বলা হয় ওই ব্যক্তিকে যাকে মূলত পাথর মেরে মেরে তাড়ায় দেওয়া উচিত। রজম। এই জন্য বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জিনা করে, ইসলামী শরীয়তের শাস্তি হলো রজম, মানে পাথর মেরে মেরে হত্যা করা। এই শয়তানের জন্য আল্লাহ এই শব্দ ব্যবহার করছে, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এটা আল্লাহ ওই দিন বলছে যেদিন সেজদা দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। এই জন্য বেনামাজি যাদের কপালে সেজদা নাই, তুমি এই সমাজের এতটা ঘৃণিত ব্যক্তি যে তোমারে পাথর মারতে মারতে তাড়ায় দেওয়া উচিত। তুমি এতটা ঘৃণিত, তুমি জমিনের এতটা ঘৃণিত ব্যক্তি। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এই যেদিন সেজদা দেয় নাই সেদিন বলছে। প্রিয় ভাই মাওলানা গাজী ইয়াকুব উসমানী বলছে, দোস্ত ফজরের নামাজ পড়তে, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা এই মেহনত করি, ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের নামাজ যে পড়ে না, নবী একাধিকবার বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, সর্বাধিক বিশুদ্ধ কিতাবের হাদিস, নবীজি বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। আর নবী যদি বলে তোমারে মুনাফিক, এবার হাসরের ময়দানে সুপারিশ তোমার কোন আব্বাই করবে তুমি ঠিক করে নাও। যিনি সুপারিশ করবে তিনি তো বলছে তোমারে মুনাফিক, আর তিনি মুনাফিকের জন্য সুপারিশ করবে না। এবার তোমার কোন আব্বাই তোমার জন্য সুপারিশ করবে, তুমি তোমার বাপের লগে কথা কইয়া রাখো, তুমি কথা বলে রাখো। হাউজে কাউসার তোমার কোন আব্বাই দিব, তোমার ওই আব্বার লগে তুমি কথা বলে রাখো। এজন্য নওজোয়ান, নিজের উপরে রহম করো, নিজের উপরে দয়া করো। গোটা পৃথিবী ভুলে গেলেও নিজেকে ভুলো না। সব ভুলে গেলে ভুলে গেলা, কিন্তু কমপক্ষে নিজের উপরে দয়া করো, কমপক্ষে নিজের উপরে দয়া করো। আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করছি, আমাদের সবার অতিরিক্ত বুদ্ধির কারণে মাহফিলের সময়টা একটু এলোমেলো হয়ে গেছে, যার কারণে আমি খুব লম্বা সময় কথা বলতে পারছি না।
আন্তরিকভাবেই আমি দুঃখিত। কিন্তু আমার প্রথম কথা শেষ, আমি আর দ্বিতীয় কথা হলো আমার এই 4টা আয়াতের তর্জমা বলি। কিন্তু আমি সমস্ত ছেলে তোমাদেরকে বলি, বাপ আমার হাত জোর করে অনুরোধ, তোমরা যারা এশার নামাজ সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দাও নাই, তুমি দয়া করে চলে গেলে ভালো ছিল। তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, তুমি নবীর 23 বছরের কলিজা ছেঁড়া তায়েফের রক্তের দুশমন। তুমি নবীর তায়েফের রক্ত তোমার কলিজা গলাইতে পারে নাই। 14 দিন যে নবী পেটে পাথর বাঁধছিলেন ক্ষুধার কষ্টে, সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট তোমার দিল গলাইতে পারে নাই। তায়েফের দান দান শহীদ করা রক্ত তোমার মন নরম করতে পারে নাই। তোমার মতো গাদ্দার ছোটখাটো গাদ্দার না। তুমি জন্মের পর থেকে তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা শোনো নাই তোমার বাবা কাছে তুমি মুসলমান? 365 দিনে খোদার 1 বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজরের নামাজ পড়ো নাই আব্বা, তুমি জীবনে জানো না? তোমার বাবা বলে নাই, তোমার মা বলে নাই তুমি মুসলমান? তোমারে কেউ বলে নাই যে মুসলমানের উপরে নামাজ ফরজ? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুমিন নাকি মুশরিক নাকি কাফের, খোদার কসম নবী বলছে পার্থক্যের প্রমাণ তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। এর ভিত্তিতে প্রমাণিত হবে সে মুমিন না মুশরিক। বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমার প্রথম বক্তব্য, এমন মালিক, এমন রব আল্লাহ তাআলা বলতেছেন। এই আমি 4টা আয়াত পড়ছি, এবার বলি সংক্ষেপে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে, বান্দা শোনো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন? যেহেতু তিনি জগৎ সমূহের পালনকর্তা। আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলি কেন, আল্লাহ বলবে, বান্দা কেন কেন আমার জন্য প্রশংসা হবে না? এই কায়নাতের সব আয়োজন যেখানে যা, সবই তো আমার, সবই কার? তো আমার প্রশংসা হবে না তো কার হবে? এই সৃষ্টির চারিদিকে যত আয়োজন, ভালোবাসার যত রং, যত প্রিয় জিনিস, যত পছন্দ, যত ভালোবাসা, যত আবেগ, যত অনুভূতি, যত ফিকির, যত চেষ্টা, যত মেহনত, যেখানে যত আয়োজন, সবকিছুই তো বান্দা আমার দেওয়া, আমার। তা আমার প্রশংসা না তো কার? তাইলে আমার প্রশংসা করবা না তো কার করবা বান্দা? কার করবা? চারিদিক তো সব আমার। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি তো সাজিয়েছি। আল্লাহ বারবার কোরআনে এই কথাটা যে কতভাবে বলছে, কতভাবে, যে বান্দা তুমি একটাবার বিবেক দিয়া তোমার মধ্যে দেখো, তোমার সব আমার। চারিদিকের সৃষ্টিতে দেখো, তাও আমার। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে, বলো না বান্দা, এই জমিন আমি কি তোমার জন্য বিছানার মতো বিছায়া দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেকের মতো তোমার জন্য স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আল্লাহ বলে, 2 চোখের ঘুম আমি কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলোকিত সূর্যটাকে তুলে তোমার উপার্জনের উপযোগী আলোকিত একটা দিনের পরিবেশ আমি কি বানায় দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি বানাই নাই? একটি পূর্ণ সূর্য আলোকিত আমি কি দেই নাই? একটা চাঁদ আমি কি উঠাই নাই? প্রতিনিয়ত আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি কি নামাই নাই? জমিন থেকে তোমার জন্য খাদ্য, শস্য, উদ্ভিদ
ফুল ফল ফসল আমি কি উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি সেজদা পাই না? এই নাফরমান, এই গাদ্দার, বেনামাজি গাদ্দার, তুই ওঠ না কেন? এমন মালিক অস্তিত্বের প্রতি সেকেন্ড, জীবনের প্রতি মুহূর্ত, হায়াতের প্রতিক্ষণ, নিঃশ্বাসের প্রতিটা উঠানামা, চোখের প্রতিটা পলক, হাতের প্রতিটা নড়াচড়া, হৃদয়ের হার্টের প্রতিটা স্পন্দন, যিনি 24 ঘন্টা নিয়ন্ত্রণ করছেন, দয়া করে দিচ্ছেন, তাকে একটা সেজদা দিল না? এই নাফরমান, কেমনে ঘুমাইবা? তোর বাপ তোরে কিছু বলে না? তোমরা কিশোর নওজোয়ান, তোমার মা আর কিছু বলে না? হাইওয়ানের মতো চুল, কোন মুশরিক কোন বেঈমানের মতো চুল রাখছো, সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো না, চেহারা সুরত দেখলে বোঝা যায় বন্য জন্তুর মতো, যার কারণে মা মুখ ফিরায় নিছে। আরে বদনসিব, তোর দুর্ভাগা কপাল, তোর বাপে আর তোকে ডাকে না, তোর মা তোকে ডাকে না। এক ঘরে ঘুমায় 365 দিনে কোনো দিন তোমারে কেউ ফজরের নামাজের জন্য উঠায় নাই। আল্লাহর কসম, এটা তোর উপরে অভিশাপ ছাড়া আর কিচ্ছু লাগে না। বলে ভাত তো খাই হুজুর, ঘুম যাই, পেশাব পায়খানা করি, আমার তো কোনো অসুবিধা নাই। এগুলো আল্লাহ তাআলা খাবার, পেশাব পায়খানা, ঘুম আর ওই লজ্জাস্থানের চাহিদা, এটা কুত্তারও পূরণ হয়। কুত্তার 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 কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেমন? কি ভাবছো আব্বা? দিন রাত মোবাইলে কি দেখো? নারী, নর্তকী, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, কোন বেহায়া নারীর ছবি কেন দেখো? লজ্জাস্থানের চাহিদা তোমার, লজ্জাস্থানের শাহওয়াত। আমি যদি আমার এতগুলো মুরব্বিরে বাদ দিয়া শুধু আপনাদের কাছে মাফ চাইয়া বলি, যুবক ভাই, তোদের কাছে তোরা পেশাবের রাস্তার কাছে হেরে গেলি, তাহলে তোর জীবন শুধু এই পেশাবের রাস্তার লাইগা। কাপুরুষ, আর একটা মানুষের সৃষ্টি, এই মাথা, এই চোখ, এই চুল, এই চেহারা, এই হাত, এই নাক, এই দিল, এই দিমাগ, এই আসমান ও জমিন, এত কিছু দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন শুধুমাত্র এই যৌন চাহিদার জন্য, এক নারীর জন্য। প্রিয় বাপ, তুমি কি করছো? বলো না নওজোয়ান, বলো কি করছো বাপ? তোমরা কি করছো? কি শুরু করছো তোমরা? সুখ মিলবে না বাপ, খোদার কসম, গুনাহ সুখ দিবে না। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন শরীফের সূরা নূরে 18 নম্বর পারায় স্পষ্ট আছে, আল্লাহ বলে যে সমাজ মুমিনদের, যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচারের অবাধ পরিবেশ, চরিত্রহীনতার অবাধ পরিবেশ চালু হয়, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন আযাব দেব, আখিরাতেও কঠিন আযাব দেব। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া মানে দুনিয়া, দুনিয়া যে দুনিয়া এটা বুঝেননি। দুনিয়া শব্দের অর্থ দুনিয়া কদ্দুর বুঝছেননি। অতএব আমার দাদার বয়সীরা, ওরা হয়তো তোমার আগে কবরে চলে যাবে, তোমার বাবার বয়সী কবরে চলে যাবে, কিন্তু তোমরা 14, 16, 18, 20, 22 বছরের ছেলে, যে পরিমাণ তোমরা যা করছো, তোমাদের আগামী ভবিষ্যৎ তোমরা মুসিবতে ফেলে দিবে। যদি কোনো দিন দেখো তোমার বোনও চরিত্রহীন, তোমার মেয়েও চরিত্রহীন, তোমার স্ত্রীও চরিত্রহীন, তখন বাঁচবা কেমনে বাপ? পরের নারীর কাছ থেকে, পরের মেয়ের কাছ থেকে তুমি যা চাও, তোমার মেয়ের কাছ থেকে যদি ভবিষ্যতে অন্য কেউ এটা চায়, ওই ঘরের বোন থেকে তুমি যা চাচ্ছ হারাম সম্পর্কের মাধ্যমে, তোমার আপন বোন থেকে যদি সেটা কেউ চায়,
কথা বলে না? তো তুমি সেটা মেনে নিবে তো? তোমার ইজ্জত এটা মেনে নিবে তো? তোমার আত্মসম্মান এটা মেনে নিবে তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথাটাই বলছে, নবীজির হাদিস। ওই যুবক জেনা করতে চেয়েছিল, নবীজির কাছে অনুমতি চাইছিল। ইযান লি বিজিনা, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি জেনার অনুমতি চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টা প্রশ্ন করছেন ওই যুবককে। এই কিতাব আমার গাড়িতেও আছে, আরবি কিতাব। ওই যুবককে নবী বললেন, আমি তোমার কাছে জানতে চাই, আফা তুহিব্বুহু লি উম্মিক ওয়া ইবনাতিক ওয়া উখতিক ওয়া আম্মাতিক ওয়া খালাতিক। আমি সংক্ষেপে বললাম। নবীজি বললেন, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, না। তোমার মেয়ের সাথে না, তোমার বোনের সাথে না, তোমার ফুফুর সাথে না, তোমার খালার সাথে না। আল্লাহ নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক মনে রেখো, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে জিনা করুক। তুমি যা চাও না অন্যরাও তা চায় না, তাহলে তুমি কিভাবে করবা? ওই যুবক তখন চোখের পানি ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কসম করে তওবা করলাম, এমন নাফরমানি আমি আর কোনোদিন করব না। আল্লাহর নবী তখন কাছে টেনে তার বুকে হাত দিয়া ওই যুবকের জন্য নবী 3টা দোয়া করছে। আজকে কিশোর যুবক, তোমরাও যদি কেউ নিয়ত করো যে হারাম ছবি, হারাম নারী, হারাম দৃশ্য, হারাম বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করবা না, অশ্লীলতার বেহায়াপনা করবা না, তো আমি ইনশাআল্লাহ এই দোয়া তোমাদের জন্য করব। 30 বছরের নিচে, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো। দেখেন কি পরিমাণ। আয় কারীম, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের জন্য 3টা দোয়া করছেন। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার এই নওজওয়ানদের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, নবীজি ওই যুবকের জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি তার দিল পবিত্র করে দেন। আয় কারীম, আপনি আমার এই সন্তানদের দিলও পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, নবী 3য় দোয়া করছেন, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। আমি যুবক দোয়া করি, আল্লাহ আমার এই নওজওয়ানদের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। আল্লাহ কবুল করেন। আমার ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন বান্দা প্রশংসা আমার। চারিদিকের যে কোনো আয়োজন, তুমি যেখানেই তাকাবা আমার কথা যেন তোমার মনে পড়ে যে আমার রব দিয়েছে। जिधर देखता हो तू ही तो, হাজার में शजर में तेरे रंग बू है। গাছে দেখো, পাথরে দেখো, যেদিকেই দেখো, আউলিয়া কেরাম বুজুর্গানে দিন বলতেন, আল্লাহ আপনারই রং দেখি, আপনারই গ্রাম শুনি, আপনারই কুদরত দেখি। মাওলা সব কার? আল্লাহ, সব আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি রব। আল্লাহ শুধু সৃষ্টিকর্তা না, রব। রব রব মানে কি? পালন কর্তা। পালন কর্তা মানে কি? তাফসীরের মধ্যে আছে তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। অর্থ হলো কোন জিনিস অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে, অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ সেকেন্ড পর্যন্ত যিনি ওই সৃষ্টির যাবতীয় 24 ঘন্টা প্রতি মুহূর্তে যখন যা যতটুকু প্রয়োজন, সে বলুক বা না বলুক, চাক বা না চাক, জানুক বা না জানুক, দিতে থাকেন, তিনি হইল রব। এখন আমরা এই পৃথিবীতে একসময় ছিলাম না।